আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো গাইস, আজকের ভিডিওটি হচ্ছে হাউ টু ইউর অ্যাকুয়ারিয়াম ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার। তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আমরা যখন অ্যাকুয়ারিয়ামে মাছ পেলে থাকি তখন আমাদের অ্যাকুয়ারিয়াম খুব সুন্দর লাগে। আবার আমরা অ্যাকুয়ারিয়ামের পানি যখন ঘোলা বা নোংরা হয়ে যায় তখন আমাদের অ্যাকুয়ারিয়ামের সৌন্দর্যটি নষ্ট হয়ে যায়। পানি নোংরা হয়ে যাওয়ার কারণে আমাদের অ্যাকুয়ারিয়ামের মাছগুলো 12টা বেঁচে যায়। এর কারণে আমাদের মাছগুলো মারাও যেতে পারে। তো আজকের ভিডিওটি যে আমি 5টি টিপস নিয়ে কথা বলবো, সেগুলো যদি আপনারা মানেন তাহলে ইনশাল্লাহ আপনাদের অ্যাকুয়ারিয়ামের পানি গ্লাসের মতন চিকচিক করবে। প্রথম যে টিপস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রপার গ্র্যাভেল ক্লিন নিয়ে। গ্র্যাভেল হচ্ছে অ্যাকুয়ারিয়ামের নিচের স্তর বলতে হলো পাথর বা বালু। আমাদের মাসে একবার হলে অ্যাকুয়ারিয়াম ক্লিন করতে হবে, তার মধ্যে গ্র্যাভেল ক্লিন করতে হয়। যখন আপনারা এই পাথরগুলো ধুবেন তখন অবশ্যই পাথরগুলো মোটা লবণ দিয়ে ধুবেন। ভুলেও সাবান দিয়ে পাথরগুলো ধুবেন না, কারণ মাছের জন্য সাবান ক্ষতিকর। আর যাদের প্লান্টেড ট্যাঙ্ক আছে তাদের বালু খুব কম ক্লিন করা লাগে, কেননা প্লান্টেড ট্যাঙ্ক খুব কম ময়লা হয়, বলতে গেলে ময়লাই হয় না। বালু আপনারা 3 মাস পর পর ক্লিন করবেন। এবার আমি দ্বিতীয় যে টপিকস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওভারফিড নিয়ে। ওভারফিড ভুলেও আপনাদের মাছগুলোকে ওভারফিডিং করাবেন না, কারণ ওভারফিডিং করালে আপনার মাছগুলো দ্রুত মারা যেতে পারে এবং দ্রুত নোংরা হয়ে যেতে পারে। তাই অবশ্যই আপনারা বুঝে শুনে খাবার দিবেন। আমি আমার মাছগুলোকে মাঝে মাঝে ওভারফিড করাই। আরে না, আপনাদের সাথে একটু মজা করলাম। আমি আমার মাছগুলোকে 2 বেলা খাবার দিই। আপনারা যদি ভিডিওটি এ পর্যন্ত এসে থাকেন তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব হয়ে আমাদের মেম্বার হতে ভুলবেন না, যাতে আমি ভিডিও ছাড়ার পরপরই আপনি জানতে পারেন। তো এখন আমরা মূল টপিকসে আসি। দ্বিতীয় যে কথাটি সেটা হচ্ছে লাইট নিয়ে। আমরা যখন অ্যাকুয়ারিয়ামে লাইট ব্যবহার করি তখন মাঝে মাঝে অ্যাকুয়ারিয়ামের ভিতরের অংশ গ্লাসগুলো শ্যাওলা পড়ে যায়। আবার বেশি অ্যাকুয়ারিয়ামে লাইট জ্বালিয়ে রাখলে মাছ বিরক্ত হয়। তাই আপনারা সময় মতন লাইট জ্বালাবেন এবং দিনে 2 ঘন্টা এবং রাতে 2 ঘন্টা ইনাফ হবে। অ্যাকুয়ারিয়ামের জন্য প্লান্টেড ট্যাঙ্কের জন্য সর্বোচ্চ 3 ঘন্টা চালাবেন। আমি এই জন্য এই নিয়ে কথা বলছি, মানে হচ্ছে আপনি সকালে 3 ঘন্টা চালাবেন এবং রাতে 3 ঘন্টা চালাবেন, ইনাফ। এবার চতুর্থ যে টপিকস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মেডিসিন নিয়ে। আপনারা যদি মেডিসিনটি ভিডিও আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন। হাউ টু ইউজ মেডিসিন ভিডিওটি আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আচ্ছা, আমাদের অ্যাকুয়ারিয়ামের মাছের জন্য মেডিসিন প্রয়োজন হয়। অ্যাকুয়ারিয়ামে পানি ক্লিন করার 2টি মেডিসিন দিলে পানি ক্লিন থাকে। তো হচ্ছে ওয়াটার কেয়ার এবং মেথিন ব্লু। এর বাদে মাছ অসুস্থ হলে অ্যান্টিক্লোরিন এবং ভিটামিন ইউজ করতে পারেন। মেডিসিনের বিস্তারিত আলোচনা ওই ভিডিওতে আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। পঞ্চম যে টপিকস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্লিন ইওর অ্যাকুয়ারিয়াম ফিল্টার। আপনারা যদি অ্যাকুয়ারিয়ামে ফিল্টার ক্লিন না করেন তাহলে ফিল্টারটি ফ্লো কমে যাবে, প্লাস তারা পানির ময়লাগুলো ক্লিন করতে পারবে না। তাই আপনারা অবশ্যই মাসে একবার হলে ফিল্টারগুলো ক্লিন করবেন। আমি অ্যাকুয়ারিয়ামে ফিল্টার বিষয়টি সাজেস্ট করব পাওয়ারনেট ইন্টারনেট ফিল্টার। এই ফিল্টারটি খুবই ভালো। আমি আপাতত এই ফিল্টারটি ইউজ করি নি এবং কিনি নি, পরে এক সময় আমি আনবক্সিং করে আপনাদের ভিডিওটি শেয়ার করব। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পরের ভিডিও কী সম্পর্কে চান সেটা আমাদের কমেন্ট করে থাকবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি। আপনারা আলহামদুলিল্লাহ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।